আমার আপনার পয়গম্বরের মধ্যে কেমন বিনয় ছিল, আমার আপনার পয়গম্বরের মধ্যে কেমন নম্রতা ছিল। এরে মুসলমান বাবা, হাদিসের কিতাব বড় চমৎকার করে বয়ান করে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন কোনো মানুষ যখন মুসাফা করতেন, দুইটা হাত মিলে যখন মুসাফা করতেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত হাতকে ছাড়াইতেন না, ততক্ষণ পর্যন্ত হাতকে রাসূল তার থেকে পৃথক করতেন না, যতক্ষণ পর্যন্ত বাবা এরকম মুসাফাকারী তার হাতকে নবীর হাতের থেকে সরাইতেন না। আল্লাহর নবী মুআনাকা করলে কখনো তার থেকে সিনাটা সরাইতেন না, যতক্ষণ পর্যন্ত মুআনাকাকারী সিনাটা সরায় না। এরে মুসলমান, তাহলে এই কথাটা দালালত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নম্র ছিলেন, আল্লাহর পয়গম্বর বিনয়ী ছিলেন, আল্লাহর পয়গম্বর ভদ্র ছিলেন, আল্লাহর পয়গম্বর আখলাকওয়ালা ছিলেন। আমি আবার একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই নবীর চরিত্র আমাদের প্রত্যেকের মাঝে থাকা দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে বিনয় ছিল। আল্লাহর পয়গম্বর কখনো কোনো মানুষকে বদদুআ দিতেন না, কখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রতিশোধের আগুনের মধ্যে পয়গম্বর কখনো ধাউ ধাউ করে জ্বলতেন না। বাবা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করলেন, মুসলমান বাবা, বুখারীর মধ্যে হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার ইহুদিরা আসলেন। ইহুদিরা আয়েশা আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে তারা বসলেন, বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দনা চলে তারা ঠাট্টা করিয়া আমার আপনার পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এরকম ভাবে সালাম দিলেন, তোমার উপর মৃত্যু পতিত হয়ে যাক। আম্মা জান আয়েশা যখন শুনলেন রাসূলের মৃত্যু তারা কামনা করছে, হযরতে আয়েশা আমাদের মা তখন জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের উপর মৃত্যু পতিত হোক এবং তোমাদের উপর অভিশাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন, তখন আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা কয়, ধীরে আয়েশা ধীরে, সব ব্যাপারে আমার আল্লাহ পাক নম্রতা পছন্দ করে, সব ব্যাপারে আমার আল্লাহ পাক বিনয় পছন্দ করে। সে বদদুআ করেছে, আমি তো ওয়ালাইকুম বলে দিয়েছি, তুমি কেন তাদের উপর অভিসম্পাত করলা? আম্মাজান আয়েশা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো আপনার জন্য মৃত্যু কামনা করেছে, আর আপনি কেন আমাকে বাধা প্রদান করেন? আল্লাহর পয়গম্বর বলে, এটাই হচ্ছে আমার আখলাক, তাদের জন্য দোয়া করা। আমার নবীর ওই চরিত্র দেখা বেঈমান সাথে সাথে মুসলমান হয়ে গেছে। হর লহজায়ে মুমিন কি নই শান নইয়ান, हर लहज़ाए मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दुसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे असंख्य अगणित शुक्र और सुजूद যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার
কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল আদাবুল মুফরাদ এবং সুনানে আবু দাউদ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা, আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক তেলাওয়াত করেছি, আগে আপনাদেরকে আয়াতে কারিমা এবং হাদিসের আলোচনার বিষয়বস্তুটা বুঝাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন বিনয় এবং নম্রতা। যেই বিষয়টা আমি মনে করি এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা খুতবার মিম্বর থেকে এই আলোচনাটা আমাদের করা এখন জরুরি। কারণ সমাজের মধ্যে এখন বিনয় নাই বললেই চলে, সমাজের মধ্যে এখন নম্রতা নাই বললেই চলে। এখন মানুষের মধ্যে শুধু অহংকার আর অহংকার, মানুষের মধ্যে দাম্ভিকতা, মানুষের মধ্যে এখন তাকাব্বুর, প্রত্যেকের ভিতরে একটা ভাব যে আমি আমার চাইতে আর কে বড়, কি বলেন, এরকম একটা ভাব এখন আমাদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিনয় এবং নম্রতা। বিনয় এবং নম্রতা এটি মহান রব্বে কারীম আল্লাহ পাকের বিশেষ একটা গুণ বা সিফাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা নিজে নম্র, আল্লাহ তাআলা নিজে বিনয়ী এবং আল্লাহ নম্রতাকে বড় ভালোবাসেন, বিনয়কে বড় ভালোবাসেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনয় আর নম্রতা পাওয়া এটা আল্লাহ পাকের বড় একটা নেয়ামত। চিল্লা এখন কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, যার স্বভাবের মধ্যে, যার চরিত্রের মধ্যে, যার আখলাকের মধ্যে বিনয় নামের গুণ দান করা হয়েছে, নম্রতা নামের গুণ দান করা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ সমস্ত কল্যাণ তাকে দান করেছে যার স্বভাবের মধ্যে, যার আখলাকের মধ্যে, যার চরিত্রের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই। মহান রব্বে কারীম আল্লাহ সমস্ত কল্যাণ থেকে ওই মানুষটাকে আল্লাহ পাক বঞ্চিত রাখছে।
এই জন্য বিনয়, আমাদের প্রত্যেকের এই গুণ অবলম্বন করা দরকার। আমাদের প্রত্যেকের এই সিফাত, এই গুণে গুণান্বিত হওয়া দরকার। আমার ভাই, বিনয়ীদের পরিচয় কি? হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীতে যত মানুষ এরকমভাবে সুখ্যাতি অর্জন করেছে, যত মানুষ তামাম পৃথিবীতে প্রসিদ্ধতা লাভ করেছে, বড় মর্যাদাবান হয়েছে, এই পৃথিবীতে যত মানুষ এরকমভাবে ফেমাস হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন, আপনি এরকমভাবে তাদের ব্যাপারে আলোচনা শুনে দেখেন যে প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে বিনয়ী ছিল, নম্র ছিল। এই জন্য আমার আল্লাহ ওই মানুষগুলাকে তামাম পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক তাদেরকে চমকায়া দিছে। ঠিক কিনা বলেন? চমকায়া দিছে। যেমন একটা উদাহরণ দেই, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখছে, যে যত বেশি বিনয়ী হবে, যে যত বেশি নম্র হবে, যে যত বেশি নিজেকে বিলীন করবে, আমার আল্লাহ তামাম পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ তাকে চমকায় দিবে। যেমন আমরা জমিনের মধ্যে ফসল ফলাই, বিভিন্ন মানুষ জমিনের মধ্যে এরকম কাঁচা তরকারির গাছ রোপণ করে। আপনি এরকম একটা জায়গার ভিতরে একটা বিচি রোপণ করলেন, আর এই বিচিটাকে ভালো করে মাটিকে উপযুক্ত বানায়া মাটির নিচে আপনি বিচিটাকে রোপণ করে দিলেন। এখন বিচি যদি এই কথা বলতেন যে আমি মাটির নিচে যাব না, মাটির উপরে থাকব, তাহলে কোনোদিন এটার থেকে গাছ হওয়ার সম্ভাবনা হইতো? কথা জোরে বলতে হবে, হইতো। কিন্তু বিচি তার নিজেকে মাটির নিচে যখন রোপণ করে দিছে, তার নিজেকে সে বিলীন করে দিছে, তার নিজেকে সে অর্পণ করে দিছে, মাটির কাছে নিজেকে উজাড় করে দিছে। নির্ধারিত টাইমে বিচি থেকে গাছ হয়েছে, গাছ থেকে লতা পাতা হয়েছে, লতা পাতা থেকে ডালপালা হয়েছে। এরপর ওই এক বিচি থেকে আমার আল্লাহ হাজারটা ফলের ব্যবস্থা, হাজারটা তরকারির ব্যবস্থা, হাজারটা ধানের ব্যবস্থা, হাজারটা ফসলের ব্যবস্থা। আওয়াজ করে বলেন, যিনি করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। কখন হয়েছে? বলে যখন সে তার নিজেকে বিলীন করছে, যখন সে তার নিজেকে অর্পণ করে দিচ্ছে, যখন সে তার নিজেকে মাটির সঙ্গে রেজা করে দিছে, আমার আল্লাহ তাকে সম্মানিত বানায় দিছে, আমার আল্লাহ তাকে মর্যাদাবান বানায় দিছে। ঠিক তামাম পৃথিবীর মানুষ যখন তার নিজেকে এরকমভাবে বিলীন করে দিবে, তার নিজেকে এরকমভাবে পেশ করবে যে আমার মধ্যে কিচ্ছু নাই, আমাকে যিনি বানাইছেন তিনি সর্বশ্রেষ্ঠ, আমাকে যিনি বানাইছেন তিনি স্রষ্টা, আমার মধ্যে কোনো বরত্ব আনা যাবে না, আমার মধ্যে কোনো অহংকার আনা যাবে না, আমার মধ্যে বিনয়ের গুণ আনতে হবে, আমার মধ্যে নম্রতার গুণ আনতে হবে। তাহলে আমার আল্লাহ তামাম পৃথিবীবাসীর কাছে, তামাম দুনিয়াবাসীর কাছে এই গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচিত হওয়া লাগবে না, আমাকেই আমার আল্লাহ তামাম পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক চমকায় দিবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত বিনয়ী মানুষদের গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান বাবা, এরকম ভাবে সূরা আল ফুরকানের মধ্যে রব্বে কারীম আল্লাহ পাক বিনয়ী মানুষের গুণ বয়ান করছে। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন, রহমানের বান্দা হলেন তারা যারা জমিনের মধ্যে বিনয় হয়ে চলাফেরা করে, যারা জমিনের মধ্যে নম্র হয়ে চলাফেরা করে। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার গুণ এখানে বয়ান করলেন, জমিনের মধ্যে তারা নম্র হয়ে চলাফেরা করবে। আর যখন তাদের সঙ্গে কোনো মূর্খরা তর্কে আসবে, যখন তাদের সঙ্গে কোনো মূর্খরা কথাবার্তা বলবে, তখন তারা এক বাক্যে বলে দিবে, সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মানুষটাই হলো আমি আল্লাহর আদালতে সবচাইতে নম্র। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বয়ান করছে। মুসলমান প্রত্যেকের চলাফেরার মধ্যে
আমাদের প্রত্যেকের উঠা বসার মধ্যে, আমাদের চাল চলনের মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের লেনদেন মুআমালাত মুআশারাতের মধ্যে মুসলমান বাবা প্রত্যেকের উঠা বসা চলাফেরা কথাবার্তা লেনদেন মুআমালাত মুআশারাত সব কিছুর মধ্যে বাবা বিনয় থাকা দরকার, সব কিছুর মধ্যে নম্র হওয়া দরকার, সব কিছুর মধ্যে নম্রতা থাকা দরকার। কারণ বিনয় এবং নম্রতার গুণ হলো আল্লাহর, বিনয় এবং নম্রতার গুণ হলো আমার আপনার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে একমাত্র বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর মধ্যে কেমন বিনয়, আমার আপনার নবীর মধ্যে কেমন নম্রতা, আর আমি আপনি উম্মত হওয়ার পরে আমার আপনার ব্যবহারের মধ্যে কেমন কর্কশতা, আমার আপনার আখলাকের মধ্যে কেমন বেজাল, আমার আপনার চরিত্রের মধ্যে কেমন বেজাল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিনয় কেমন ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখলাক কেমন ছিল। আমি আপনি উম্মত হওয়ার পরে, উম্মত দাবি করার পরে আপনারা আওয়াজ করে বলেন তো সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র, সেই নবীর গুণ এবং সিফাত আমাদের প্রত্যেকের মাঝে বলেন তো থাকা দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু এখন উল্টা, এটা আমাদের মাঝে নাই। বিনয় আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে শুধু আমি, আমাদের মধ্যে আছে অহংকার, আমাদের মধ্যে আছে তাকাব্বুর, আমাদের মধ্যে আছে আরে আমি বড়, আমার চাইতে আর বড় কে জমি। কথা বলতে হবে, আছে না এরকম? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে সহিহ আল বুখারী 217 নম্বর হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তায় কিভাবে রাসূলুল্লাহ হাঁটতেন এটাও বয়ান করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বলে যে নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মাথাকে ঝুঁকায়া সিনা টান টান করে হাঁটতেন না, এরকম আমাদের দেশের নেতাদের মতো, এমপিদের মতো, মন্ত্রীদের মতো, টাকাওয়ালার মতো, বাড়িওয়ালার মতো, সম্পদওয়ালার মতো টান টান করে হাঁটতেন না। রসুল এমনভাবে হাঁটতেন যে মনে হইতো উঁচু জায়গা থেকে রসুল নিচু জায়গায় হাঁটছেন। নবীজি হাঁটার সময় ডানে প্রটোকল নাই, হাঁটার সময় বামে প্রটোকল নাই, হাঁটার সময় সামনে প্রটোকল নাই, পিছনে প্রটোকল নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম একাকী হাঁটতেন, সাহাবায়ে কেরাম নিয়ে হাঁটতেন। আরেক হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইছে, কেমন একজন আখলাকওয়ালা পয়গম্বর পাইছে, কেমন একজন বিনয়ওয়ালা পয়গম্বর পাইছে। আমি আপনি তো ওই আখলাক গ্রহণ করি, আমি আপনি তো ওই চরিত্র গ্রহণ করি না। আমার মধ্যে আপনার মধ্যে সেই বিনয় নাই, সেই নম্রতা নাই। আমার মধ্যে তো অহংকার, আমার মধ্যে তাকাব্বুর, আমার মধ্যে রিয়া। অথচ আমাদের চরিত্র গ্রহণ করা দরকার ছিল, আমাদের আখলাক গ্রহণ করা দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেশের যুবকেরা, আমার দেশের যুবতীরা নবীজির আখলাক গ্রহণ করে না, আবু বকরের গ্রহণ করে না, ওমরের গ্রহণ করে না, ওসমানের গ্রহণ করে না, আলীর গ্রহণ করে না, নবীর ১৬ লক্ষ সাহাবীর গ্রহণ করে না। আমাদের দেশের যুবক এখন খেলোয়াড়ের ক্যাটালগ গ্রহণ করে, আমাদের দেশের যুবক নায়কের ক্যাটালগ গ্রহণ করে, আমার দেশের যুবতী নায়িকার ক্যাটালগ গ্রহণ করে। অথচ আমার দেশের প্রত্যেকটা নারীর, আমার দেশের প্রত্যেকটা মায়ের, আমার দেশের প্রত্যেকটা বোনের ওই ক্যাটালগ গ্রহণ করা দরকার ছিল যেই ক্যাটালগ গ্রহণ করেছে আম্মাজান খাদিজা, যেই ক্যাটালগ গ্রহণ করেছে আম্মাজান আয়েশা, যেই ক্যাটালগ গ্রহণ করেছে আম্মাজান হাফসা, যেই ক্যাটালগ গ্রহণ করেছে হযরতে ফাতেমা, যেই ক্যাটালগ গ্রহণ করেছে হযরতে রহিমা, যেই ক্যাটালগ গ্রহণ করেছে হযরতে আসিয়া। কিন্তু তারা গ্রহণ না করে এখন নায়িকা কোন পোশাক দিয়া তার দেহ সাজাইছে, কোন জিনিস দিয়া তার দেহ সাজাইছে। আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা এখন ওই ক্যাটালগ দেখা তারা তাদের শরীরকে সাজায়। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আমার দেশের যুবক, আমার দেশের যুবক ভাই খুব ভালো করে বুঝবা কথা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যুবক, তুমি যদি লেনিনকে অনুসরণ করো, তুমি যদি কার্ল মার্ক্সকে অনুসরণ করো, তুমি যদি ইহুদিকে অনুসরণ করো, তুমি যদি খেলোয়াড়কে অনুসরণ করো, তুমি যদি নায়ককে অনুসরণ করো, তুমি যদি বিদুর্মীকে অনুসরণ করো, এই কথা স্পষ্ট বুখারীর হাদিস, এই
কথা দালালত করে যে তোমার হাসরটা ওই বিদুর্মীর সাথে হবে, তোমার হাসর মোহাম্মদ নবীর সাথে হবে না, তোমার হাসর আবু বকরের সাথে হবে না, তোমার হাসর ওমরের সাথে হবে না, তোমার হাসর নবীর সাহাবীর সঙ্গে হবে না, তোমার হাসর উম্মতের বুজুর্গ ওলামার সাথে হবে না, তোমার হাসর হবে ওই বেঈমান, ওই জালেম, ওই ইহুদিদের সাথে তোমার হাসরটা হবে। কথা বলে না, তোমার এটাই হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেন তখন রাসূলুল্লাহর বিনয়ী ছিলেন। রাসূল যখন বসতেন একটা মজমার মধ্যে হযরত সাহাবায়ে কেরাম বলেন যে নবী অন্য 10 জনের মতোই বসতেন, আলাদা কোনো ব্যবস্থা ছিল না, আলাদাভাবে বসতেন না। আল্লাহর পয়গম্বর আমরা যেইভাবে বসতাম ঠিক নবীজিও আমাদের মতো ওই মজমার ভিতরে আল্লাহর নবী ওইভাবেই বসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আমার আপনার পয়গম্বরের মধ্যে কেমন বিনয় ছিল, আমার আপনার পয়গম্বরের মধ্যে কেমন নম্রতা ছিল। এরে মুসলমান বাবা, হাদিসের কিতাব বড় চমৎকার করে বয়ান করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন কোনো মানুষ যখন মুসাফা করতেন, দুইটা হাত মিলে যখন মুসাফা করতেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত হাতকে ছাড়াইতেন না, ততক্ষণ পর্যন্ত হাতকে রাসূল তার থেকে পৃথক করতেন না, যতক্ষণ পর্যন্ত বাবা এরকম মুসাফাকারী তার হাতকে নবীর হাতের থেকে সরাইতেন না। আল্লাহর নবী মুআনাকা করলে কখনো তার থেকে সিনাটা সরাইতেন না, যতক্ষণ পর্যন্ত মুআনাকাকারী সিনাটা সরায় না। এরে মুসলমান, তাহলে এই কথাটা দালালত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নম্র ছিলেন, আল্লাহর পয়গম্বর বিনয়ী ছিলেন, আল্লাহর পয়গম্বর ভদ্র ছিলেন, আল্লাহর পয়গম্বর আখলাকওয়ালা ছিলেন। আমি আবার একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই নবীর চরিত্র আমাদের প্রত্যেকের মাঝে থাকা দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে বিনয় ছিল। আল্লাহর পয়গম্বর কখনো কোনো মানুষকে বদদুআ দিতেন না, কখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রতিশোধের আগুনের মধ্যে পয়গম্বর কখনো ধাউ ধাউ করে জ্বলতেন না। বাবা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করলেন। মুসলমান বাবা, বুখারীর মধ্যে হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার ইহুদিরা আসলেন। ইহুদিরা আয়েশা আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে তারা বসলেন, বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দনা চলে তারা ঠাট্টা করিয়া আমার আপনার পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এরকম ভাবে সালাম দিলেন, তোমার উপর মৃত্যু পতিত হয়ে যাক। আম্মা জান আয়েশা যখন শুনলেন রাসূলের মৃত্যু তারা কামনা করছে, হযরতে আয়েশা আমাদের মা তখন জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের উপর মৃত্যু পতিত হোক এবং তোমাদের উপর অভিসম্পাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন তখন আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা কয়, ধীরে আয়েশা ধীরে, সব ব্যাপারে আমার আল্লাহ পাক নম্রতা পছন্দ করে, সব ব্যাপারে আমার আল্লাহ পাক বিনয় পছন্দ করে। সে বদদুআ করেছে, আমি তো ওয়ালাইকুম বলে দিয়েছি, তুমি কেন তাদের উপর অভিসম্পাত করলা? আম্মাজান আয়েশা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো আপনার জন্য মৃত্যু কামনা করেছে আর আপনি কেন আমাকে বাধা প্রদান করেন? আল্লাহর পয়গম্বর বলে, এটাই হচ্ছে আমার আখলাক, তাদের জন্য দোয়া করা। আমার নবীর ওই চরিত্র দেখে বেঈমান সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তো নবীজি কখনো বদদুআ করতেন না। কথা অনেক লম্বা চূড়া, তকরীর অনেক লম্বা চূড়া, আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদেরকে শোনাইব, যেই কথাগুলো আমাদের জন্য শুধু জরুরি, যেই কথাগুলো আমাদের জন্য প্রয়োজন, যেই কথাগুলো আমাদের প্রত্যেকের দরকার। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 হিজরির 10 রমজান মাসে 10,000 সাহাবী নিয়া রাসূলুল্লাহ মদিনার থেকে মক্কার দিকে রওনা হয়েছে। উদ্দেশ্য হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করবে, কারণ মক্কার মানুষগুলা আমার আপনার পয়গম্বরকে বড় নির্যাতন করেছে, আমার আপনার পয়গম্বরের উপর তারা অত্যাচার করেছে, আমার আপনার পয়গম্বরকে বড় কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ 10টা বছর মদিনায় থাইকা থাইকা কান্না করেছে, আমার বাপ দাদার মাটিতে আমাকে থাকতে দেয় নাই, বাইতুল্লাহর খেদমত করতে দেয় নাই, হিজরত করে রাতের অন্ধকারে আমার আপনার পয়গম্বর এরকম মদিনায় চলে গেছে। এখন নবীজি 10,000 সাহাবী নিয়া এরকম বাইতুল্লাহ থেকে রওনা হয়েছে। নবীর উদ্দেশ্য হলো মক্কা বিজয় করবে এবং সমস্ত মানুষগুলাকে সাধারণ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কোন সময় রাসূল রওনা হয়েছে? 8 হিজরি
10 রমজান 10,000 সাহাবী নিয়ে রাসূল রওনা হয়েছে। আরে কাদের কাছে রওনা হয়েছে? যেই মানুষগুলা ওহুদে, বদরে, খন্দকে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরাইছে, যেই মানুষগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যেই মানুষগুলা আল্লাহর পয়গম্বরের দান মোবারক শহীদ করেছে, যেই মানুষগুলা রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকাইছে, যেই তায়েফবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে রক্ত ঝরাইছে, রাসূল বেহুশ হয়ে গেছে, যেই মানুষগুলা সাহাবায়ে কেরাম নব মুসলিম যারা ছিল তাদেরকে এরকমভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদেরকে মরুভূমির প্রান্তরে নিয়ে উলঙ্গ করে উত্তপ্ত বালুর উপর শোয়াই দিছে, তাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় রওনা হয়েছে যে আজ মক্কা বিজয় হবে। এই কথা যখন মক্কাবাসী শুনছে, এবার মক্কাবাসী শুই না চিন্তিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আরে মুহাম্মদ আসতেছে, না দিনে আজকে কেমন প্রতিশোধটা নেয়, এই চিন্তা করে তারা দিক বিদিক ছুটাছুটি আরম্ভ করছে, এরকমভাবে লোকানো আরম্ভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বিনয়ী ছিলেন, নবী আলাইহিস সালাম কেমন নম্র ছিলেন, তার আখলাক কেমন ছিল। এমত অবস্থায় আল্লাহর নবী যাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোষণা দিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান, মান দাখারা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন ওয়া মান আলকাসাহা ফাহুয়া আমিনুন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন বাদা ওফি রিওয়ায়াতিন ওমান দাখালাল মসজিদাল হারামা ফাহুয়া আমিনুন। নবী একটা ঘোষণা দিলেন, শোনো, আজকে যারা এই দিনে যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবা, আমি মুহাম্মদ বলে দিলাম তোমরা সবাই নিরাপদ। সুবহানাল্লাহ, তোমরা নিরাপদ। নবী বলছে তোমরা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবা তারা নিরাপদ। এরপর ঘোষণা করলেন কি, তোমাদের হাতের অস্ত্রকে যারা ফালায় দিবা তারাও নিরাপদ, যারা তাদের নিজের ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখবা তারাও নিরাপদ। এমনকি যারা ওফি রিওয়ায়াতিন ওমান দাখালাল মসজিদাল হারামা ফাহুয়া আমিনুন, যারা মসজিদে হারামের মধ্যে ঢুকবা আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আজকে তোমরাও নিরাপদ। আমরা যদি হইতাম এই পরিস্থিতিতে, আমি আর আপনি যদি হইতাম যে আমাদের দেশে এরকম বিগত সরকারের আমলে যারা এই দেশে তাণ্ডব চালাইছে, যারা এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করছে, সন্ত্রাসী কায়েম করছে, এরকমভাবে যারা এরকম জুলুমের ত্রাস কায়েম করছে, এখন অনেকে ঘর বাড়ি ছাড়া, আবার যদি তারা কোনোভাবে এই দেশে ক্ষমতায় আসে, এখন যারা আছে বলেন তারা কি ঘরের মধ্যে নিরাপদে থাকতে পারবে না? আরো আসতে কোন পারবে? পারবে। প্রতিশোধের আগুন প্রত্যেকের মধ্যে জ্বলে, কিন্তু নবী আলাইহিস সালামকে এত কষ্ট যারা দিল, এত নির্যাতন যারা করলো, আল্লাহর পয়গম্বর বলেন আবু সুফিয়ানের ঘরে ঢুকো নিরাপদ, অস্ত্র ফালাইয়া দাও নিরাপদ, নিজের ঘরে দরজা বন্ধ করে থাকো নিরাপদ, এমনকি যারা হেরেমের মধ্যে ঢুকবা তারাও নিরাপদ। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মক্কার মধ্যে, আসলেন বিজয়ের বেশ। যেই মক্কা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক কেনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে, এখন আবার পয়গম্বর বীরের বেশে মক্কার মধ্যে আসলেন। হযরত ইব্রাহিম আমাদের আব্বা খলিলুল্লাহ যেই পাথরটার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের ঘোষণা দিলেন, ওই জায়গার মধ্যে দাঁড়ায় পয়গম্বর ঘোষণাটা দিলেন। তারপরে পয়গম্বর উটের মধ্যে আরোহণ করলেন, হযরত উটের মধ্যে আরোহণ করলেন, হযরত যায়েদ ইবনে হারেসাকে উটের মধ্যে বসাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দিকে আসলেন। এরে মুসলমান বাবা, অনেক লম্বা চূড়া কথা, সময় যেহেতু আমাদের হাতের মধ্যে কম, আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন। আল্লাহু আকবার। তখন সূরা নাসর নাজিল হয়ে গেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা নাজিল হয়ে গেছে এবং ফতে মক্কা সূরা ফাতাহ নাজিল হয়ে গেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতে করতে বাবা মক্কার মধ্যে ঢুকলেন। 360টা দেবতা মূর্তি ছিল, সবগুলাকে এরকমভাবে সরাইলেন, অপসারণ করলেন। জমজমের পানি দিয়া পয়গম্বর পুরা বাইতুল্লাহকে ধৌত করলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে বাইতুল্লাহ প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন, ও মক্কার মানুষেরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুম
ফানতালাকা। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন, আজকের এই দিনে তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যদি হইতাম তাহলে প্রতিশোধ নিতাম, কড়ায় ঘণ্টায় প্রত্যেকটা কাজের জন্য প্রতিশোধ নিতাম। আমি আপনি প্রত্যেকটা বদলা নিতাম, প্রত্যেকটা মায়ের বদলা নিতাম, প্রত্যেকটা রক্তের ফুটার বদলা নিতাম। এখন আবার তৃতীয়বার আরেকবার জানতে চাই, ওই নবীর আখলাক আমাদের প্রত্যেকের মাঝে বলেন তো থাকা দরকার আছে না নাই? মুসলমান বাবা, নবীজির আখলাক থাকা দরকার। আল্লাহর পয়গম্বরের ১৬ লক্ষ সাহাবী, একজন সাহাবীর কথা বললে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। একজন সাহাবীর কথা বললে বাবা এরকমভাবে দিনকে দিন মাসকে মাস সময় লাগবে। নবীর একজন সাহাবী নাম আবু বকর, ইসলামের প্রথম খলিফা। আবু বকরের মধ্যে কেমন বিনয় ছিল, আবু বকরের মধ্যে কেমন নম্রতা ছিল, আবু বকরের আখলাকটা কেমন ছিল। কারণ আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখা দুই চক্ষু দিয়া দেখা বাবা, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে আবু বকর কালিমা পড়ছে। সুবহানাল্লাহ খান। বাবা কেমন কপাল নিয়ে আবু বকর পৃথিবীতে আসছে, কেমন ভাগ্য নিয়ে আবু বকর পৃথিবীতে আসছে। আমি আজকেও কিতাবের মধ্যে দেখছি আবু বকরের খানজার মধ্যে কতগুলা মাকাম আছে। মুসলমান শুধু আবু বকরের কথা বললে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। 1 নম্বর আবু বকরের মাকাম, ইসলামের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, যেই মানুষটা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছে, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ কোন বাবা। যেই মানুষটা পয়গম্বরের জবান দেয়া উপাধি দিছে সিদ্দিক সত্যবাদী, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান 3 নম্বরে আশারে মুবাশশিরা 10 জন সাহাবী রাসূলুল্লাহ যাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিছে, কোনো চিন্তা নাই, জান্নাতের টিকিট দিছে, কোনো পেরেশান নাই বাবা। তার মধ্যে অন্যতম, তার নাম হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, এবং পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, রাসূলুল্লাহর গারে সৌরের সাথে যিনি ছিলেন তিনিও কিন্তু আবু বকর। বাবা নবীজিকে তার উরাতের মধ্যে শোয়াইছে, নবীজিকে তার রানের মধ্যে শোয়াইছে আবু বকর। এইদিকে সাপে তাকে কামড়াইতেছে, কিন্তু নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত হবে তার জন্য নবীজিকে জাগায় না। সুবহানাল্লাহ। কেমন একজন সাহাবী, তার নাম আবু বকর। রে মুসলমান বাবা, আবু বকর আরেকটা মাকাম হলো, নবীজি তখনও মদিনায় জিন্দা, তখনও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয় নাই। ওই অবস্থায় নবীর জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই সাহাবীটা ইমামতি করছে, নামাজ পড়াইছে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কোন মুসলমান বাবা, তার সর্বশেষ একটা গুণ হলো এই উম্মতের মাঝে সর্বপ্রথম যেই মানুষটা জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর জান্নাতের আটোটা দরজা ডাকে জাগবে, আটো দরজা দিয়া যাকে আহ্বান করবে, আমার মধ্যে আসো, আমার মধ্যে প্রবেশ করো, ওই সাহাবীটার নাম হলো আবু বকর সিদ্দিক। এখন বলেন তো, এতগুলা মাকাম যার, এতগুলা দৌলত যে অর্জন করেছে, বলেন তো ওই সাহাবীর পরকাল নিয়ে কোনো টেনশন থাকার কথা না? আরো আসতে কোন কথা? কোনো চিন্তা থাকার কথা, কোনো পেরেশানি থাকার কথা? কিন্তু এরপর আবু বকরের মধ্যে কেমন চিন্তা, আবু বকরের মধ্যে কেমন পেরেশানি। আমার ভাই শানে সাহাবা একটা কিতাব আছে, শহীদ জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় একজন আলেম, উনি লিখেছে যে আবু বকরের মধ্যে কেমন টেনশন। আবু বকর একদিন রাস্তা দিয়া যায়, আর রাস্তা দিয়া যাওয়ার সময় দেখে রাস্তার পাশে সুন্দর ঘাস হয়েছে, ওই ঘাস একটা ছাগলে এরকম খাইতেছে, চিবা চিবা। আবু বকর সিদ্দিক ওই ছাগলটার কানের মধ্যে ধইরা আসমানের দিকে তাকায়া কাঁদতেছিল, আর ডাইকা বলতেছিল, এরে ছাগল, তুই আমি আবু বকরের চাইতে বড় দামি, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো পরকাল নাই। আরে কিয়ামতের আদালতে আল্লাহ যেদিন হাকিম হয়ে বসবে, কিয়ামতের আদালতে মালিক যেদিন বিচার করার জন্য বসবে, সেদিন তো তোর কোনো হিসাব হবে না। তার মানে আমি আবু বকরের হিসাব আছে, আমি আবু বকরের টেনশন আছে, আমার পেরেশানি আছে, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো হিসাব নাই। তাই আমি আবু বকরের চাইতে, এ ছাগল, তুই আমার চাইতে বড় ভালো। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে কেমন বিনয় তার মধ্যে। এই সাহাবীর কথা বললে অনেক সময় দরকার। হযরত ওমর একই অবস্থা, যার ব্যাপার রাসূল বলেছে লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর,
যার ব্যাপার রসুল বলেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলে যাওয়ার পরে আল্লাহ যদি দুনিয়ায় আবার কোনো নবী পাঠাইতেন, আল্লাহ যদি দুনিয়ায় আবার কোনো পয়গম্বর পাঠাইতেন, আমার আল্লাহ হযরত ওমরকে এই দুনিয়াতে আমার পরে আল্লাহ পাক নবুয়ত দিয়া পাঠাইতেন। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, হযরত ওমরের এরকম অবস্থা, তার মধ্যে বিনয়। ওমর যখন বাবা তার খেলাফত আমলটা চলতেছিল 22 লক্ষ মাইল ব্যাপী, হযরত ওমরের আমলে বাবা ইসলামের পতাকাটা পতপত করে উড়া গেছে। বাবা হযরত ওমর নিজের পিঠের মধ্যে খাদ্যের বোঝা লইয়া, তার পিঠের মধ্যে আটার বস্তা, তরকারির বস্তা লইয়া প্রত্যেকটা এরকম ভাবে জনগণের বাড়ির মধ্যে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। কোন মুসলমান হযরত আলীর কথা বললে কি অবস্থা, যার ব্যাপার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, মদিনাটা আমি পয়গম্বরের ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজাটা হচ্ছেন আমার আলী। বাবা তারও একই অবস্থা, তারও বিনয় তার মধ্যে অনেক বেশি। হযরত ওসমান বলেন তারও বিনয়টা অনেক বেশি। মুসলমান বাবা নবীর ১৬ লক্ষ সাহাবী প্রত্যেকে ছিলেন বিনয়ী, প্রত্যেকে ছিলেন নম্র, প্রত্যেকে ছিলেন ভদ্র। এই জন্য আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে সাধারণ কোনো আইন আল্লাহ পাক দেয় নাই। বলে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক কেমন ঘোষণাটা দিয়া দিলেন, অর্থাৎ আল্লাহ তাদের উপর রাজি, যেন তারাও রাজি হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা, আমরা যদি আমাদের আকাবির আসলাফ দেখি, আমরা যদি আমাদের বুজুর্গদেরকে দেখি, শুরুতে একটা কথা শোনাইছি, যে যত বেশি নম্র হবে, যে যত বেশি বিনয় হবে, যে যত বেশি তার নিজেকে বিলীন করবে, আল্লাহ পাক তত বেশি বাবা তাকে চমকায়া দিবে। মুসলমান বাবা, কাসেম নানুতুবিকে কে চিনত? তার বিনয়ের কারণে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আল্লাহ পাক তাকে চমকায়া দিছে। এরে মুসলমান, রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহ চমকায়া দিছে, হুসাইন আহমদ মদনী চমকায়া দিছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহ কেন চমকায়া দিলেন? বড় বড় আলেমরা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে বয়াত হইছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কে চিনত বাবা? কেন আল্লাহ পাক চমকায়া দিলেন? এরে মুসলমান, খাজা উসমানে হারুনি কেন চমকায়া দিলেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি কেন আল্লাহ চমকায়া দিলেন? এরে মুসলমান, ফুরফুরার জমিনে কত বুজুর্গ আছে, কেন আল্লাহ চমকায়া দিলেন? উজানির জমিনে কত বুজুর্গ আছে, কেন চমকায়া দিলেন? সরমনের জমিনে কত বলিরা শুয়ে আছে, কেন চমকায়া দিলেন? ওই যে বাবা চিটাগাঙের জমিনে কত বুজুর্গ আছে, কেন চমকায়া দিলেন? আমার আল্লাহ। সিলেট শাহজালাল ঘুমাইতেছে, শাহপরান ঘুমাইতেছে, আল্লাহ পাক কেন চমকায়া দিলেন? কয় তারা তাদের নিজেদেরকে বিলীন করে দিছে, তার নিজেদেরকে এরকম অর্পণ করে দিছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জগৎবাসীর কাছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীর কাছে এই বিনয় আর নম্র হওয়ার কারণে আল্লাহ পাক মানুষের কাছে তাদেরকে পরিচিত বানায় আল্লাহ চমকায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য যত বুজুর্গ দেখেন, তত বড় বড় আলেম দেখেন, এখন তো অহংকার, আমাদের মধ্যে অহংকার, তাকাব্বুর, বহু আলেম পৃথিবীতে আছে। আমি আমাকে সহ বলছি, এই ওয়াজ আমি আমাকে করছি। বহু আলেম পৃথিবীতে আছে যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে তাকাব্বুর আছে। বড় আলেম অহংকার আছে, বড় আলেম তাকাব্বুর আছে, কিন্তু যে বিলীন করছে, যে তার নিজেকে ওই যে একটা বিচির কথা বলছি, বিচির মতো মাটির মধ্যে বিলীন করে দিছে, আল্লাহ দুনিয়াবাসীর কাছে তাকে আল্লাহ পাক চমকায়া দিছে। কি বলেন, এরকম আছে না আমাদের দেশে? আমি অনেক দরবারে গেছি, অনেক পীরের দরবারে গেছি, যে অনেক পীর আছে যেই মুরিদ মোটা অঙ্কের টাকা নেয়, ওই মুরিদের দাম ওই পীরের কাছে বেশি থাকে। কেউ হাদিয়া কম নিছে, তখন তাকে একটু সাক্ষাৎ করে তারা দেয়। বহু আলেম আছে যে আপনি বেশি ফল ফ্রুট টাকা পয়সা নিয়ে যাবেন, আপনার কদর খুব থাকবে, বলে এটা অহংকার। এটা যার মধ্যে আসছে, রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা মান কালা মিসকাল যাররাতিন মিনাল কিবির, যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যার মধ্যে প্রবেশ করছে, যার মধ্যে ঢুকছে, বলে ওই দেহটা কশিন কালো আমার আল্লাহ পাকের জান্নাতে যাবে না। চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। আকাবির আসলাফের কথা বললাম। বর্তমান এরকম বহু বুজুর্গ আছে, বহু আলেম আছে, যার চেহারার মধ্যে তাকাইলে, যার বিনয় দেখলে, যার ব্যবহার দেখলে, যার আখলাক দেখলে মনে হয় একটু সময় তার কাছে থাকি, মনে হয় একটু সময় তার কাছে বসি, মনে হয় তার কাছে থাইকা একটু আমি তার কাছে থাইকা আমার জিন্দগিটা পরিবর্তন করার চেষ্টা করি। এরকম বহু বুজুর্গ আলেম পৃথিবীতে বলেন তো আছে না নাই? তো জোরে বলতে হবে, আছে না নাই?
আমি আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগের একটা ওয়াকিয়া বলেই আমি আমার কথাটা সমাপ্ত করব, যেহেতু লম্বা করার সুযোগ হয় না, জুমার দিন সময় কম, আপনাদের অনেক ব্যস্ততা থাকে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি শেষ করব যে বিনয় কাকে বলে, আমাদেরও বিনয় হওয়া দরকার। নম্রতা কাকে বলে, আমাদেরও নম্রতা এরকম অর্জন করা দরকার। এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম শায়েখ সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ, যার পুরা দিলটা আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিল। জোরে কোন সুবহান। যার পুরা দেহটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম দিয়া ভরা ছিল, যিনি আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশিক ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত প্রেমিক ছিলেন। আমরাও তো দাবি করি আশিকে রসুল, আমরাও দাবি করি নবীকে মহাব্বত করি। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষের কিছু মানুষের মহাব্বত দৈনন্দিন হয়, কিছু মানুষের মহাব্বত বাৎসরিক হয়, কিছু মানুষের মহাব্বত মাঝে মাঝে হয়। আমাদের মহাব্বত কেমন? বৎসরে একবার নবীর প্রেম নিয়ে একটু আলোচনা করলাম, বিরিয়ানি পাকাইলাম, মিষ্টি দিলাম, খিচুড়ি দিলাম, সারা বৎসর আর নবী প্রেমের কোনো খবর আমাদের মাঝে থাকে না। এরকম আছে না নাই? কথা বলতে হবে, এরকম আছে না নাই? আচ্ছা, মোহাব্বত কি বৎসরে, মাসে, সপ্তাহে একদিন, না মোহাব্বত হার হামেশা দৈনন্দিন, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, আমার ভাই প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে নবীর মোহাব্বত থাকা দরকার, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ, তিনি নবীর এত মোহাব্বত তার কলজার ভিতরে সারাটা জীবন উনি লালন করেছে। আল্লাহ, তুমি একটা বার জিন্দিগিতে আল্লাহ তোমার বন্ধুর রওজাটা, তোমার নবীর রওজাটার পাশে দাঁড়া আমি আহমদ কবিরকে আল্লাহ 2 চোখ দিয়ে দেখা প্রাণ ভরা তোমার নবীকে একটা সালাম দেওয়ার তৌফিক দিও। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, যুবক ভাই, শেষ কথাটা খুব ভালো করে দিল দিয়ে আপনারা শুনবেন। সারাটা জীবন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহ এরে মুসলমান বাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য লালন করলেন তার কলজাটা। এরে মুসলমান বাবা, কিন্তু তার কাছে যাওয়ার মতো কোনো অর্থ করি নাই, তার কাছে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি তামাম দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে, বলেন তো আমাদের প্রত্যেকের মধ্যে বাইতুল্লাহ দেখার স্বাদ বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, জিন্দিগিতে একবার মদিনায় যাইতে এরকম আমরা অনেকে আসি না নাই? বাবা, আমাদের দিলের মধ্যে আসা, কিন্তু আমাদের কাছে কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে পয়সা নাই। মুসলমান বাবা, টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে বলেন তো? আল্লাহ পাক যদি চায় তাহলে টাকা ছাড়া বাইতুল্লাহ বলেন তো যাওয়া যায় কি যায় না? বলেন না আওয়াজ করে বাবা, যাওয়া যায় কি যায় না? এরে মুসলমান, বহু মানুষকে আমি চিনি যারা তার অর্থ সম্পদ থেকে কিছু কিছু টাকা ব্যয় করিয়া, যেই মানুষগুলা মক্কায় যাইতে পারে না, যেই মানুষগুলা মদিনায় যাইতে পারে না, ওই মানুষগুলাকে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেয়, মদিনা দেখার ব্যবস্থা করে দেয়। বলেন তো এরকম কিছু আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে না নাই? বাবা, আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির দিলের আশাটা তো আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার দোয়াটা কবুল হয়ে গেছে। এবার তিনি মক্কায় চলে গেছে হজ করার জন্য। মক্কার কাজটা পুরা সমাপ্ত করা, মক্কার হজ বুত এরকম সমাধান করা। এরে মুসলমান বাবা, এবার তিনি তার ভাঙা হৃদয়টা নিয়ে তিনি মদিনায় চলে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে গিয়া। এ মুসলমান বাবা, আল্লামা শায়েখ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি চোখের পানি সারা বাবা তিনি কান্না আরম্ভ করলেন। আর তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়েখ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি সালামটা দিলেন। বাবা, সালামটা দিয়া এবার নবীকে ডাইকা ডাইকা কয়, পয়গম্বর, আমার দিলের মধ্যে বড় একটা আশা নিয়ে তো আপনার রওজার মধ্যে আসলাম। নবী গো, আমি যখন আসতেছিলাম তখন আসার সময় আপনার জন্য 2 লাইন একটা কবিতা লেখা আনছি। ও নবী, কবিতাটা আমি আপনারে শোনাইতে চাই। নবী গো, আমি 2 লাইনের একটা কবিতা লেখা আমি আপনার দরবারের মধ্যে আসছি। বাবা, তখন তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলাহা তুকাব্বালুল আরদু আন্নি ওয়া হিয়া
গাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাদারতু ফামদিদ ইয়ামিনাকা ফামদুদ ইয়ামিনাকা কাই তাহদা বিহা শাফাতি। তিনি বাবা কাঁদতেছিলেন আর নবীকে ডাইকা বলতেছিলেন, পয়গম্বর আমি যখন আপনার রওজার থেকে অনেক দূরে ছিলাম তখন প্রত্যেকটা দিন আমি আমার হৃদয়টারে আপনার রওজার মধ্যে প্রতিনিধি হিসাবে পাঠায়া দিতাম। ওগো পয়গম্বর, আমার হৃদয়টা এসে আপনার মদিনাটা ঘুরতো, আমার হৃদয়টা ঘুইরা আপনার রওজার মধ্যে একটা চুমা খাইতো। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার হৃদয়টা আপনার রওজার মধ্যে একটা চুমা খাইয়া নবী আবার চলে যাইতো। কিন্তু পয়গম্বর, আমি তো আজকে সশরীরে সজিসিমে তো আপনার রওজায় হাজির হয়ে গেলাম। নবী গো, আমার বড় একটা আকাঙ্ক্ষা, আমার বড় একটা আশা, আমি যেহেতু সশরীরে আপনার রওজার মধ্যে হাজির হয়ে গেছি, পয়গম্বর ওই রওজা থেকে আপনার একটা হাত মুবারক বার করে আমার একটু ধন্য করে নেন। সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা বলে এইভাবে কাকুতি বিরতি পেশ করতে দোয়া করতে আরম্ভ করছে। এইভাবে দোয়াটা যখন নবীর কাছে যখন পেশ করেছেন, এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে শায়েখ রেফাই দোয়াটা শেষ করতে দেরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সাথে সাথে তার রওজা মুবারক থেকে আল্লাহর পয়গম্বর সাথে সাথে তার একটা নুরানি হাত পয়গম্বর রওজা থেকে বের করে দিছে। সুবহানাল্লাহ। আর যখন হাতটা যখন বের করছে তখন আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে নবীর হাতের মধ্যে হাতটা ধইরা আল্লাহর পয়গম্বরকে তার ঠোঁটটা দিয়ে একটা চুমা লাগায়া দিছে। সুবহানাল্লাহ কোন এরে মুসলমান, আগত মদিনার সব মানুষ অবস্থা দেখলেন। এরে মুসলমান, কিতাবের মধ্যে লেখছে হযরত শায়েখ রেফাই যখন চুমা খেয়ে গেছে তখন হাত বের হয়ে গেছে, হাতটা তখন পয়গম্বর আবার হুজরার মধ্যে চলে গেছে। এরে মুসলমান বাবা, হাত যখন চলে গেছে তখন শায়েখ রেফাই আল্লাহর শুকর আদায় করতেছে। হায় হায়, এমন এক নিয়ামত আমার আল্লাহ আমারে দান করছে, যেই নিয়ামতটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। এরে মুসলমান, চিন্তা করতে করতে আবার চিন্তা করলেন, এত বড় দৌলতটা যখন আমি পেয়ে গেছি, আমি যখন আমার পয়গম্বরের হাতের মধ্যে চুমা খেয়ে গেছি, হায় হায়, এখন তো আমার দিলের মধ্যে অহংকার আসতে পারে, আমার দিলের মধ্যে এমন তাকাব্বুর আসতে পারে, কারণ আল্লাহ তো দৌলতটা আমারে দান করছে। হায় হায়, চিন্তা করে শায়েখ রেফাই রহমতুল্লাহ আলাইহি এখন তার নিজেকে তিনি অর্পণ করে দিলেন, তার নিজেকে তিনি বিলীন করে দিলেন। এরে মুসলমান, তিনি মসজিদ নববীর দরজার মধ্যে শুয়ে গেছে। দরজার মধ্যে শুইয়া এবার শায়েখ রেফাই আগত সমস্ত হাজীদেরকে ডাইকা বলতেছে, শোনেন শোনেন শোনেন, সবাই আমার দেহের উপর দিয়ে আপনারা ডিঙ্গায়া যান, কারণ যে দৌলত আমাকে আমার আল্লাহ দান করেছে, হয়তোবা এই দৌলতের কারণে আমার মধ্যে অহংকার আসতে পারে, আমি ধ্বংস হয়ে যাইতে পারি। আপনারা আমাকে পাড়ায়া যান, আমার উপর ডিঙ্গায়া যান। এইভাবে দরজার মধ্যে শুয়া শুয়া তিনি চিল্লাইতেছিলেন। এ মুসলমান, তাহলে বোঝা গেল মানুষটার মধ্যে কেমন বিনয় আছে, এই মানুষটার মধ্যে কেমন নম্রতা আছে। কিতাবের মধ্যে লেখছে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনয় আর নম্রতার কারণে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর কাছে আল্লাহ পাক তার ঘটনাটা চমকায় দিছে। শুধু ঘটনা চমকাইছে এরকম নয়, আল্লাহ পাক ওই মানুষটাকে প্রত্যেকটা মানুষের মাঝে পরিচিত বানায় দিছে এবং কিয়ামত পর্যন্ত তার আলোচনা শুনবে, কিয়ামত পর্যন্ত তার আলোচনা হবে। আর প্রত্যেকটা মানুষ আলোচনা শুই না ওই মানুষগুলাও মদিনায় যাওয়ার আশা তাদের দিলের মধ্যে লালন করবে। সুবহানাল্লাহ। এটার নাম বিনয়, এটার নাম নম্রতা। এই শায়েখ রেফাই রহমতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়া যায়, এরকম সরু পথ, এরকম ভাবে বর্ষার দিন চতুর্দিকে পানি থইতে। শেষ কথা এটা 1 মিনিটে বলছি যে তার বিনয়টা কেমন, যে বর্ষার দিনে এরকম ক্ষেতের লাইন দিয়া তিনি হাঁটতেছে। এখন বর্ষার দিনে চতুর্দিকে পানি, আর আমাদের দেশে যেই সমস্ত ফসলের জমি আছে ওই জমির আইলগুলা বলেন তো চিকন হয় না মোটা হয়? চিকন সরু হয়। এখন তিনি হাঁটতেছে, কিতাবের মধ্যে লেখছে হাঁটতে হাঁটতে তিনি পূর্ব থেকে পশ্চিমে আসতে তাকায়া দেখে পশ্চিম দিকে একটা কুকুর এই একই রাস্তায় হাইটা দুজন মুখামুখি হয়ে গেছে। এখন রাস্তা এত সরু যে একজন হয়তো নিচে নামবে, আরেকজন উপর দিয়া যাবে,
না হয়তো আরেকজন নিচে নামবে, একজন উপর দিয়া যাবে। শায়েখ রেফাই রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, একটা কুকুর আসছে সামনে, আরে আমি বলি যে হে কুকুর তুমি নিচে নামো আর আমি উপর দিয়া চলে যাই। এই কথা যখন কুকুরকে বলছে, কুকুর উপরে তাকায়া মালিকের সঙ্গে কি যেন বলছে, আল্লাহ সাথে সাথে ওই কুকুরের জবানটা আল্লাহ পাক খুলে দিছে। সুবহানাল্লাহ। এবার কুকুরের জবান খুলছে, কুকুর ডাইকা ডাইকা কয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি বড় বুজুর্গ, আপনি বড় আল্লাহর ওলি, আপনি বড় আলেম পীর মানুষ। হ্যাঁ আমি তো কুকুর নিকৃষ্ট প্রাণী, এজন্য আমি নেমা যাব আর আপনি উপর দিয়ে যাবেন, এটা আপনি কই পাইছেন? শায়েখ রেফাই ডাইকা বলে, শোনো কুকুর শোনো, তুমি এরকম নিকৃষ্ট আর আমি উৎকৃষ্ট এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে শরীয়তের, তুমি শরীয়তের মুকাল্লাফ নাও, শরীয়তের পাক নাফাক কোনো মাসআলা তোমার নাই। আরে আমার মধ্যে পাক নাফাকের মাসআলা আছে। আমি যদি নিচে নামি আমার জামাটা এরকম অপবিত্র হবে, এই জামা নিয়া নামাজ পড়লে হবে না। আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি। এবার কুকুরটা ডাইকা কয়, হে রেফাই শোনো, হে রেফাই শোনো, আরে তোমার জামা এই পানিতে নামলে নাপাক হলে জামা তো অন্য পানি দিয়া ধৌত করলে পবিত্র হয়ে যাবে, কিন্তু তোমার কলবে আথারে, তোমার কলবের মধ্যে যেই নাপাকি লাইগা গেছে, হে রেফাই ওই নাপাকি কি দিয়া পরিষ্কার করবা? শায়েখ রেফাই দ্বিতীয় কোনো কথা আর কুকুরের সঙ্গে বলে নাই, সাথে সাথে বিনয় দেখায়া নম্রতা দেখায়া তিনি নিজেই নাপাক পানিতে নাইমা গেছে আর কুকুরের জন্য তিনি রাস্তাটা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমাদের প্রত্যেকের মাঝেও বিনয় থাকা দরকার। বদদোয়া করা যাবে না, প্রতিশোধের আগুনে জ্বলা যাবে না। একজন আমার সাথে খারাপ আচরণ করছে, তার হেদায়েতের দোয়া করি। একজন আমার নামে গীবত করেছে, হেদায়েতের দোয়া করি। একজন আমাকে জুলুম করেছে, হেদায়েতের দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে, বিশেষ করে আমাকে আল্লাহ আমাদের সবাইকে, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।